আপনার এই মোমেন্টে এসে ভবিষ্যতে আসলে স্বপ্নটা কি? নিজেকে কোথায় দেখতে চান বা দেশের জন্য কিছু করার ইচ্ছা কি আপনার আছে কিনা বা কি ধরনের স্বপ্ন দেখেন? দেশের জন্য আমি সারা জীবনই করতে চাই, কিন্তু দেশে আমার থাকার যে একটা ছোটবেলা থেকেই মানে বিদেশ শুনলে আমার ভালো লাগতো না যে এই না সে না, কিন্তু বর্তমান সময়ের যে রাজনীতিক প্রেক্ষাপট এবং যে আমি দেখতেছি যে নোংরামই আমি বলবো যে আজকে এক্স আর ওয়াই ভাই ভাই, কালকে এক্স আর ওয়াই কামড়াকামড়ি করতেছে, পরশু দিনই ওর মানে আমার কাছে এইগুলো দেখতে দেখতে না আমি আসলে দেশের সত্যি কথা অনেক ভালোবাসি। আমি এগুলো নিতে পারি না, অনেক কষ্ট লাগে আমার, অনেক কষ্ট লাগে। আমি অনেক সময় অনেক 2-3 ঘন্টা ট্রমাটাইজ হয়ে যাই, বিভিন্ন পোস্ট দেখেছি ছি এটা কী হইতেছে। তো এখন আমার ইচ্ছা করে যে আমি হয়তোবা দেশে থাকবো না, হয়তোবা মেবি আফটার 2 ইয়ার্স আফটার 3 ইয়ার্স আমি হয়তোবা মুভ করতেও পারি, দেশের বাইরে চলে যেতে পারি। আর এই তো দেশের ভালো চাই, আর দেশের সেবা করার জন্য আমার খুব বড় কিছু হইতে হবে না। দেশের সেবা একজন রিক্সাওয়ালাও করতে পারে, একজন গানের শিল্পীও করতে পারে, একজন তানভীর করতে পারে, একজন রাজনীতিবিদও করতে পারে। এটার জন্য কিছু বড় কিছু। আচ্ছা, এই যে আমি আসলে শেষ করতে চেয়েছিলাম কিন্তু আরেকটা প্রশ্ন যুক্ত করতে হয় আমাকে, যে আমি রিসেন্টলি দেখলাম যে সালমান মুক্তাদিরও একটা কথা বলেছে যে এই দেশ থেকে আসলে আমার আর করার কিছু নেই, আমি দেশ ছাড়ার প্ল্যান করছি। আজকে আপনিও বলছেন যে আমি দেশ ছাড়া প্ল্যান করছি। আসলে দেশে থাকার মতো পরিস্থিতি কি আসলে নেই? যে অবশ্যই আছে, অবশ্যই আছে। আমার দেশ, আমার কেন পরিস্থিতি থাকবে না, আমার আছে। কিন্তু আমি মানে কি হয়েছে কি, জেনজট আমি নিতে পারবো, আমার এইসব পিছন দিয়ে 2টা বাড়ি দিবে আমি নিতে পারবো, কিন্তু অনেক নোংরামি আছে যেগুলো নিতে পারি না। কেমন জানি ফেক, বুঝছিস তানভীর, প্রচুর ফেক। সবাই অভিনয় করতেছে, এর সাথে অভিনয় করতেছে, ওর সাথে অভিনয় করতেছে, আজকে ওরে ভাই বলে জড়ায় ধরতেছে, কালকে পিছন দিয়ে চুরি মারতেছে। এইগুলো আমার খুব ঘৃণা লাগে। আমি চাই না আমার দেশ এরকম থাকবে। আমি দেখবো মানে হয়েছে কি জানোস, আমি না কন্ট্রোল করতে পারি না, আমি পোস্ট করে ফেলি। তো পোস্ট করে ফেলাতে হয় কি যে সবাই আমার শত্রু হয়ে যায়। তুই ভালো কথা যদি বলতে থাকোস তোর কেউ নিতে পারবে না, তোর সবসময় একটা পক্ষ ধরতে হবে, হয়তো এই পক্ষ নাইলে তুই পক্ষ, তুই মাঝামাঝি থাকবি, তুই শুধু দেশের ভালো চাবি, দেখবি সমানে শত্রু হয়ে গেছে। মানে প্রত্যেকটা, তুই বিশ্বাস কর, আমি যদি কালকে থেকে একটা সিদ্ধান্ত নেই আমি খালি সামনের 1 মাস দুর্নীতি ধরবো, আমার মনে হয় আমি 1000 জায়গায় 1000 পয়েন্ট আমি দুর্নীতি ধরে আমি যে পুলিশে দিয়ে আসতে পারবো। এত পরিমাণে রন্ধ্রে রন্ধ্রে মানে যে যেটা পারতেছে ভাই, 2 টাকার দুর্নীতি থেকে শুরু করে 2 কোটি টাকার দুর্নীতি, মানে আমার কাছে এগুলো না আমার লাগে না, অনেক নোংরামি লাগে, বুঝছস? এগুলো নিতে পারি না, মনে হয় চলে যাবো এই জন্য। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে একটা ব্যাপার, আসলে ফেসবুকটা আসলে আমার জন্য দিন দিন একটা থ্রেট হয়ে যাচ্ছে, যে অনেক সময় মন খুলে কথা বললো সেটা আসলে শত্রুতার পর্যায়ে চলে যায়, দেখা যায়। এইটা যাইতে পারে, আমি আসলে তো ভয় পাই না, বুঝছস? আমি তো ভয় পাই না, আমি আল্লাহরে ভয় পাই, এরপরে আর তেমন কাউরেই ভয় পাই না, আর নিজেরে ভয় পাই। এখন বলতে চাই যে এই যে শুভাকাঙ্ক্ষী আছে, কিংবা আপনাকে তো অনেকে অপছন্দও করে, পছন্দ অপছন্দ সবার উদ্দেশ্যে তাশরিফ খানকে কিছু বলার আছে কিনা? আমি আসলে সবাইকে নিয়ে থাকা মানুষ, আমি আপনাদের যারা দেখতেছেন আমি সবারই ভালোবাসি, সবার প্রতি কৃতজ্ঞ। কারণ আজকে হয়তো আমাকে কেউ যদি অপছন্দ করে, আপনি আমাকে পছন্দ হয় আইদার করতেন আগে কোনো একটা সময়, অথবা সামনে আমাকে করবেন, কারণ আমার ওই যোগ্যতা আছে। আমি মন জয় করাতে বিশ্বাসী, আমি ভয়ের চাইতে জয়ই বিশ্বাসী। যেটা আমি সামনে গান করব, সামনে দোয়া করবেন, আমার জন্য দোয়া করেন, এখন আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। মানুষগুলো অনেক কষ্ট করে আমাকে বড় করছে ছোটোবেলা থেকে, অ্যান্ড আমার ফ্যামিলি অনেক স্ট্রাগল করে আসছে, মানে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি। সো সামনের দিনে আমি চাই খালি আমার আম্মু আব্বু, আমার যে পরিবার, আমার ভাইয়া ভাবি, বাচ্চাগুলো পিছিয়ে ছোটো ছোটো যারা আছে, এদেরকে নিয়ে আমি একটু শান্তিতে থাকতে চাই। আমি আমার কিছু পছন্দের যেগুলো গান আমি প্রায় 7-8 বছর 10 বছর আগে করে রাখছি, এই গানগুলো রিলিজ করতে চাই। এর বাইরে জীবনে আমার বড় কোনো চাওয়া পাওয়া নাই। আমার কখনো রাজনীতিতে দেখবেন না, লিখে রাখতে পারেন। হ্যাঁ, আর আমি আজকে আপনার যদি ভালোবাসে তো আমিও ভালোবাসি, যদি ভালো নাও বাসেন কোনো এক সময় না কোনো এক সময় আপনি আমাকে ভালোবাসবেন, আমি বলে রাখলাম।